বাংলাদেশের পঞ্চগড় একটা নির্বাচনী জনসভা। মঞ্চে একজন প্রার্থী ভাষণ দিচ্ছেন। আর সেই ভাষণটা ওটা শুধু ভোটের আবেদন ছিল না, ছিল নির্বাচনী কারচুপি রুখে দেওয়ার জন্য এক আপসীন, বলা যায় সরাসরি হুমকি। কিন্তু কি ছিল সেই ভাষণে, জানিয়ে এত আলোচনা? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। বক্তা সরজি সালেমের এই একটা বাক্যই কিন্তু পুরো ভাষণের মেজাজটা ঠিক করে দেয়। এটা তো কোনো সাধারণ রাজনৈতিক কথা না, বরং একটা সরাসরি হুঁশিয়ারি। আর এই এক লাইন দিয়েই তিনি তার সমর্থকদের জন্য একের পর এক কঠোর নির্দেশনা দেওয়া শুরু করেন। তো প্রথমেই দেখি সমর্থকদের ভোট রক্ষার জন্য ঠিক কী ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল। এটা শুধু ভোট দেওয়ার আহ্বান ছিল না, ছিল ভোটকেন্দ্র রক্ষার এক পরিষ্কার রণকৌশল। ব্যাপারটা খেয়াল করার মতো, ভাষাটা কিন্তু ধাপে ধাপে অনেক তীব্র হয়ে উঠছে। দেখুন, প্রথম দুটো নির্দেশ কি, রক্ত দিন, জীবন দিন, এগুলো তো ব্যক্তিগত ত্যাগের একটা আহ্বান, তাই না? কিন্তু ঠিক এর পরেই ৩ আর ৪ নম্বর নির্দেশে এসে ব্যাপারটা একদম ঘুরে গেল। এটা তখন সরাসরি প্রতিপক্ষের বিরুদ্ধে একটা খোলাখুলি হুমকিতে পরিণত হলো। মনে হচ্ছিল যেন সমর্থকদের একটা চূড়ান্ত লড়াইয়ের জন্যই তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই হুমকিগুলো আসলে কাদের বিরুদ্ধে ছিল? বক্তা কিন্তু শুধু কোনো অশনাক্ত ভোট চোরের কথা বলেননি। তিনি নির্দিষ্ট কিছু প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের দিকেই আঙুল তুলেছিলেন। এখানে প্রথম আর সবচেয়ে বড় টার্গেট ছিল খোদ নির্বাচন কমিশন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নীল নকশার মতো শব্দ ব্যবহার করে প্রতিষ্ঠানটির নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়। আর এটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। এই তুলনাটা একবার দেখুন। অতীতে একজন কর্মকর্তাকে জুতোর মালা পরানোর একটা ঘটনাকে উদাহরণ হিসেবে আনা হয়েছে, কিন্তু বর্তমান কর্মকর্তাদের জন্য হুমকিটা আরও বেশি অস্পষ্ট, আর সে কারণে আরও ভয়ঙ্কর। বলা হচ্ছে গলায় কিসের মালা যাবে তা কল্পনাও করা যাবে না। এই যে একটা অজানার ভয়, এটাই হুমকিটাকে আরও জোরালো করে তুলেছে। এরপরই আসে দ্বিতীয় লক্ষ্যবস্তু, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি। এই একটা বাক্য, আপনারা যে পুরনো বন্দোবস্তের পুরনো শকুন, এটা দিয়ে তাদের কেবল প্রতিপক্ষ হিসেবে নয়, বরং একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার শিকারী পাখি হিসেবে দেখানো হচ্ছে। বক্তা এখানে বিরোধী দলকে এমনভাবে তুলে ধরছেন যেন তাদের কৌশলগুলো শুধু রাজনৈতিক না, বরং সেগুলো নোংরা এবং অবৈধ। যেমন ভয় দেখানো, ব্যালট চুরি করা। এর মাধ্যমে তিনি বিরোধী দলকে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যই একটা হুমকি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু এত আক্রমণাত্মক কথার পেছনে যুক্তিটা কি? বক্তা এর উত্তর দিয়েছেন নির্বাচনকে একটা নতুন আঙ্গিকে সংজ্ঞায়িত করে। চলুন দেখি কিভাবে তিনি এটাকে একটা সাধারণ ভোটের চেয়েও বড় কিছুতে পরিণত করেছেন। খেয়াল করুন, নির্বাচনকে এখানে সাধারণ রাজনৈতিক প্রতিযোগিতা হিসেবে দেখানো হচ্ছে না, এটাকে মুক্তির লড়াই আর ইনসাফ প্রতিষ্ঠার লড়াই বলা হচ্ছে। যখন একটা নির্বাচনকে এভাবে নৈতিক এবং অস্তিত্বের সংগ্রামে পরিণত করা হয়, তখন স্বাভাবিকভাবেই সমর্থকদের কাছে এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আর ভাষণের একদম শেষে বক্তা চূড়ান্ত আত্মত্যাগের প্রতিশ্রুতি আর ধর্মীয় বিশ্বাসকে এক সুতে বেঁধে ফেলেন। এই যে জীবন এবং রক্ত দিয়ে বিজয়ী হওয়ার শপথ, এটা সমর্থকদের কাছে এক খুবই শক্তিশালী বার্তা পৌঁছে দেয়। তাহলে সব মিলিয়ে এই ভাষণের অর্থটা কি দাঁড়ালো? একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ ধরনের ভাষার ব্যবহার আসলে কিসের ইঙ্গিত দেয়? ভোটের জন্য লড়াই কখন যুদ্ধের